অক্ষয় তৃতীয়া থেকে এখনো পর্যন্ত যে হিসেব বলছে প্রশাসনিক স্তরে, জগন্নাথ ধাম বা মন্দিরের উদ্বোধনের পরই 30 লক্ষ পর্যটক, দর্শক, ভক্তের সমাগম হয়ে গিয়েছে। 30 লক্ষ মানুষের সমাগম হয়েছে জগন্নাথ ধামে। আর রথযাত্রার দিন নির্দিষ্টভাবে অন্তত 2 লক্ষের বেশি সমাগম হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগামীকাল বৃহস্পতিবার অর্থাৎ 26শে জুন যাওয়ার কথা থাকলেও তার কিছু সফরসূচিতে বদল এনে তিনি আগেই যাচ্ছেন। তার কারণ অত্যন্ত তার স্বপ্নের প্রকল্প ছিল, তার ভাবনায় ছিল এই জগন্নাথ ধাম। রাজ্যের অভিভাবক বলে কথা, তার উপর স্বপ্নের জগন্নাথ ধাম, তাই কোথাও এতটুকু খামতি রাখতে চান না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই বুধবার হরিশ্চন্দ্র স্ট্রিট থেকে দুপুর 2:14 রওনা দেন দীঘার উদ্দেশ্যে। প্রাকৃতিক কারণে আকাশপথে যাওয়া বাতিল করে সড়ক পথে রওনা দেন মুখ্যমন্ত্রী। হাওড়া সিটি পুলিশের তরফে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় কোনা এক্সপ্রেসওয়ে। এদিন মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী ছিল সিএন। মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে দল বেঁধে উপস্থিত ছিল কাঁথি দেশপ্রাণ মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। মুখ্যমন্ত্রীর আগমনে এক উৎসবের আবহ। মারিশদা থানার কাঁথি 3 নম্বর পঞ্চায়েত সমিতির অফিসের সামনে সার দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় উচ্ছ্বসিত তৃণমূলের কর্মী সমর্থকদের। তাদের দেখে গাড়ি থেকে নেমে পড়েন মুখ্যমন্ত্রী, সকলের সঙ্গে মেলালেন হাত। সকলের মুখে একটাই রব, জয় জগন্নাথ। কাঁথির মেছেদা বাইপাস ধরে দীঘা আসার পথেও কার্যত ধরা পড়ল একই ছবি। কাঁথি পুরসভার পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে উৎসাহিত মানুষের ভিড়। অপেক্ষমান মানুষদের দিকে হাত নেড়ে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, জগন্নাথ ধামের ছবি দিয়ে সাজিয়ে তোলা হয় রাস্তার পাশে থাকা ওয়াচ টাওয়ার এবং মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে ফুল নিয়ে পথের মাঝেই বসে পড়েন তৃণমূল কর্মী সমর্থকরা। স্বাগত জানাতেই আমরা এই পথে বসে আছি, কারণ দিদিকে দেখলেই সত্যি আমাদের মনে যেন আনন্দ উপভোগ করতে পারি। সেই জন্য সবাই আমরা একসঙ্গে বলবো জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এইরকম মাঝে মাঝেই আমাদের সঙ্গে দেখা করতে আসেন, তার জন্য আমরা এই 12টা কেন আমাদের যদি ঘর থেকে এসে বসে থাকতে পারলে আমরা বসে থাকবো। মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটেও অপেক্ষা করছিলেন দলীয় নেতৃত্ব থেকে কর্মী সমর্থকরা। উপস্থিত ছিলেন রাজ্য ব্রাহ্মণ ট্রাস্টের রাজ্য সাধারণ সম্পাদক শ্রীধর মিশ্র, তমলুকের বিধায়ক সৌমেন মহাপাত্র সহ একাধিক নেতৃত্ব। আবার ওনার হাত ধরেই প্রথম রথযাত্রা, রথের দড়িতে টান পড়বে, তার জন্য উনি আজকে দীঘার উদ্দেশ্যে গেছেন। আমরা পূর্ব মেদিনীপুর জেলার মানুষ হিসাবে, তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে, সাধারণ নাগরিক হিসাবে আমরা খুশি। সনাতনের সিম্বল শ্রীমদ্ ভাগবতের গীতা, পবিত্র গ্রন্থ দিদির হাতে আমরা দেব। মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে তৈরি একাধিক মঞ্চ। রাস্তার দুপাশে লাগানো হয়েছে জগন্নাথ ধামের ছবি দেওয়া হোর্ডিং। রাস্তায় ফুল ছড়িয়ে প্রস্তুত তৃণমূল কর্মী সমর্থকরা। একদিকে যেমন চলছে পুলিশি টহলদারি, তেমনি বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকেও শেষবারের মতো দেখে নেওয়া হচ্ছে কোথাও কোনো ত্রুটি থেকে যাচ্ছে কিনা। এছাড়াও মজুত রাখা হয়েছে অ্যাম্বুলেন্স। চলছে শেষ পর্যায়ের প্রস্তুতি। এক কথায় রথযাত্রা উপলক্ষে এক নতুন মাত্রা পেল দীঘা। বাংলায় প্রথমবার দীঘায় রথযাত্রা এবং সেই উপলক্ষে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেলেন আজ 25 তারিখ বৃহস্পতিবারই। আগামী পরশু রথযাত্রা, তার আগেই সজ সজ রব দীঘা জুড়ে যে উচ্ছ্বাস উন্মাদনা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি সড়ক পথে কালীঘাট থেকে দীঘা এবং পথে বিভিন্ন জায়গায় অগণিত মানুষের সঙ্গে সাক্ষাৎ করলেন। তারা জয় জগন্নাথ স্লোগান তুললেন। আর দীঘাকে এক নতুন রূপে সাজিয়ে তোলা হয়েছে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছলেন দীঘায় এবং বিভিন্ন প্রান্ত থেকে বহু পর্যটক যারা এসেছেন তারাও এই রথযাত্রার দিন জগন্নাথ ধাম যেমন দর্শন করবেন, একই সঙ্গে এই উচ্ছ্বাস উন্মাদনা এক নতুন পালক এনেছে। তার কারণ রথযাত্রায় এর আগে বাংলার বুকে বারবার মাহেশ মহিষাদল বা গুপ্তিপাড়া হোক, কলকাতা ইসকন, মায়াপুর বারবার আলোচিত হলেও এবার 2025-এ গোটা বাংলা জুড়ে একটাই বারবার উঠছে স্লোগান, দীঘার জগন্নাথ ধাম বলছে জয় জগন্নাথ। ক্যামেরায় কিশোর মুখোপাধ্যায়ের সঙ্গে অভিক বসু, বিনোদ মণ্ডল ও অরুণাভ মান্নার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।